এপিসোড 2-তে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা আপনাদের দেখাবো হোটেল থেকে টোকিও স্টেশন এসে সেইখান থেকে বাস ট্রিপ করে আমরা টপ অ্যাট্রাকশনস নিয়ার মাউন্ট ফুজি কীভাবে কভার করেছিলাম। আমরা আপনাদের দেখাবো মাউন্ট ফুজির টপ অ্যাট্রাকশনস, তার সাথে পেয়েছিলাম সাকুরা মানে চেরি ব্লসম। সব ডিটেলস থাকছে এই এপিসোডে। আশা করছি আপনাদের এই এপিসোডটা ভালো লাগবে। সকলকে নমস্কার। Good morning, everyone. আজ ডে 2 টোকিওতে। আমরা আজ যাব হচ্ছে মাউন্ট ফুজিতে। Yes. মাউন্ট ফুজি ট্রিপের জন্য আমরা রেডি হচ্ছি। তা আমাদের হোটেল থেকে শিনাগাওয়া স্টেশনটা একদম পাশে, সেখানে আগে প্রথমে যাব। শিনাগাওয়া স্টেশন থেকে ট্রেনে করে টোকিও স্টেশন অবধি যাব, আর টোকিও স্টেশন থেকে আমাদের পিক আপ আছে। ঠিক আছে, চলো। চলো। সত্যি দারুণ ওয়েদার। হোটেল থেকে বেরিয়ে এখন যেতে হবে শিনাগাওয়া স্টেশন। এখান থেকে ওয়াকিংই 7-8 মিনিট। হোটেল থেকে বেরিয়ে ওয়াকটা হচ্ছে বেশ সিনিক, তাই ভাবলাম আপনাদের একবার দেখাই। এখন আমরা যাচ্ছি শিনাগাওয়া স্টেশন। রাস্তার ওই দিকে হচ্ছে শিনাগাওয়া স্টেশন। ক্রসিংটা দেখেছেন কত বড়? একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, জাপানে যখনই রোড ক্রস হয় বার্ড সাউন্ডস হয়। শোনাবো আপনাদের। আমরা পৌঁছে গেলাম শিনাগাওয়া স্টেশনে। শিনাগাওয়া স্টেশন থেকে টোকিও রুট বা টোকিও স্টেশন বিভিন্নভাবে যাওয়া যায়। শিনাগাওয়া স্টেশন যেহেতু শিনকানসেন মানে বুলেট ট্রেনেরও একটা মেজর স্টপেজ, আপনারা বুলেট ট্রেন করেও 4 মিনিটে টোকিও যেতে পারেন। কিন্তু আমরা জাপান রেল মানে জেআর লাইনের ইয়ামানোতে লাইনের ট্রেন ধরে টোকিও যাব আজকে। টাইমিংস অ্যান্ড বাকি ডিটেলস দেখার জন্য এরকম সাইনবোর্ডে চোখ রাখবেন, গুগল ট্রান্সলেট অ্যাপটা ইউজ করবেন, খুব হেল্পফুল। আর ফেয়ার হচ্ছে 178 ইয়েন যদি আইসি কার্ড ইউজ করেন, আর 180 ইয়েন যদি পেপার টিকিট ইউজ করেন। শিনাগাওয়া স্টেশন থেকে টোকিও যেতে জেনারেলি জেআর মানে জাপান রেলের ট্রেনগুলোতে টাইম লাগে 10 থেকে 15 মিনিট, আর বুলেট ট্রেনে তো বললামই 4 মিনিট লাগবে। বিরাট স্টেশন শিনাগাওয়া। মাউন্ট ফুজি ট্রিপটা যেহেতু ফুল ডে, তাই আমাদের জলের প্রয়োজন। তাই এই কনভিনিয়েন্স স্টোরটায় ঢুকে আমরা 2 বোতল জল কিনলাম। আর ব্রেকফাস্টও দরকার। এগ স্যান্ডউইচ এখানে ডিলিশিয়াস, গতকাল রাতেও খেয়েছি, আজ তাই এগ স্যান্ডউইচটাই কিনলাম। আর ওয়াইজ কার্ড দিয়ে পে করলাম। ট্রেন এসে গেছে, তাই ট্রেনে উঠে শুরু হলো আজকে আমাদের যাত্রা। ট্রেনগুলো এখানে খুব সুন্দর, সামনে ট্রে টেবিলও আছে। লোকাল ট্রেনই এখানে এত সুন্দর। পাশের দৃশ্যটাও দারুণ লাগছে। হঠাৎ দেখতে পেলাম বুলেট ট্রেনও যাচ্ছে ওপর দিয়ে, ওই দেখুন। আমরা টোকিও স্টেশনে পৌঁছালাম। প্রচন্ড ভিড়, বোঝাটা একটু কনফিউজিং ইনিশিয়ালি, বাট বেশ মজাই লাগছে টোকিওতে এসে। এটাই টোকিও টার্মিনাল। এখন আমাদের খুঁজে বার করতে হবে এক্স্যাক্টলি যেখান থেকে আমাদের ট্যুর ট্রিপটা হচ্ছে, সেটা ফার্স্ট ফ্লোরে কোনো একটা জায়গা। পাশে দেখুন শিনকানসেন দাঁড়ানো, দেখাচ্ছি বুলেট ট্রেন। এই বুলেট ট্রেনটা বা শিনকানসেনটার নাম হচ্ছে হায়াবুসা, আর এটা জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন। মারুনোচি সাউথ এক্সিট দিয়ে আমাদের এখন বেরোতে হবে। টোকিও স্টেশনেও কিন্তু খাওয়ারের দারুণ অপশনস, প্রচুর ধরনের বেন্টো বক্স পাওয়া যায়। আপনারা চাইলে এইখান থেকে এসেও ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য বক্স কিনতে পারেন। আমাদের এদিকে যেতে হবে। এই স্টেশনের এক্সিটের পর দেখছিলাম এই টার্মিনালটা কত সুন্দর এবং পরিষ্কার। দেখুন, এবার এখান থেকে 250 মিটার আমাদের হেঁটে যেতে হবে। বিমস বিল্ডিং বলে একটা বিল্ডিং আছে, তার নিচে, সেখানেই আমাদের পিক আপ পয়েন্ট ফর আওয়ার ট্রিপ। এখানে সবকিছু এত সিস্টেম্যাটিক, খুব ডিসিপ্লিন সবাই। ডিসিপ্লিন এন্ড খুবই সিস্টেম্যাটিক, খুব ভালো লাগছে।
বাইরে বেরিয়ে দেখি পিকচারেস্ক বিউটি। টোকিও স্টেশনের যে কম্পাউন্ডটা বা এরিয়াটা মারাত্মক সুন্দর। ঐতিহ্যের সাথে সাথে এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে ছবি না তুলে আপনি থাকতে পারবেন না। ওই যে বিমস বিল্ডিং দেখছেন পেছন দিকে, ওর সামনের থেকেই আমাদের ক্লুক থেকে যে বুক করা মানে আমাদের ট্রিপটা আছে ফর মাউন্ট ফুজি, ওখান থেকে ছাড়বে। আমরা এখন এই জায়গাটায় যেখানে এসেছি সত্যি খুব ভালো লাগছে। এই জায়গাটা টোকিওর সেন্ট্রাল এরিয়া, টোকিওর মেইন স্টেশন, প্রচণ্ড ক্লিন, প্রচণ্ড ডিসিপ্লিন লোকজন, খাওয়ারের প্রচুর অপশন। ফিরবো তো আমরা এখানেই, তারপর এক্সপ্লোর করা যাবে। প্লাস কালকের দিনটাও আমরা আসবো। আজকে এখন যাই ক্লুকের ওখানে, দেখি আমাদের ট্যুর গাইড বা কারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলি। এখানে ফাইনালি এখন আমরা আমাদের যে ট্যুর গাইড আছে তাকে এসে ফোন করলাম, কারণ মুশকিলটা হচ্ছে এখানে প্রচুর ট্যুর গাইডস আর অনেক লোক আছে তারা ইংলিশ বলতে পারে না। তো আপনাদের যখন এখানে আসবেন, ক্লুক থেকে বুক করবেন, তখন এখানে অলরেডি আপনারা ইমেল পাবেন জাস্ট একদিন আগে ট্রিপের, আপনাদের ট্যুর গাইডের ফোন নাম্বার দিয়ে সেখানে তাকে কল করে নেবেন এসে। আমরা তাই করেছি, পেলাম, পিছনে এখানে ছিল 26 তার ফ্ল্যাগের নাম্বার, আর ওখানে গিয়ে ওই যে ওরকম থাকে ফ্ল্যাগগুলো। আমাদের বললো বাসের আমাদের একটা নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার 18, আর বাসে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট রো অন দ্য লেফট। বাস অন দ্য ওয়ে বললো এখান থেকে ছাড়বে, কাজে আমরা এখন এখানে একটু থাকবো। এটাই আমাদের বাস, এটা পিছন থেকে দেখা যাচ্ছে। এখানে এখন উঠতে হবে, টাইমলি ছাড়ে জাপানে, সেই জন্য হচ্ছে টাইমলি সিটটা নিয়ে নিই। বেরিয়ে পড়লাম আমরা টোকিও স্টেশন থেকে বাসে চড়ে আমাদের ট্রিপের উদ্দেশ্যে। হ্যাঁ, আজ মাউন্ট ফুজি দেখতে তো যাচ্ছি, কাভার করব অনেক দারুণ দারুণ আকর্ষণীয় সব স্পটস। কি স্পটস? আমরা কাভার করব ঐশি পার্ক, লসন, অশিনাহাকাই ভিলেজ, হিকাওয়া ক্লক শপ এবং আরাকুরায়ামা সেঙ্গেন পার্ক। চেষ্টা করব যতটা ডিটেলে আপনাদের দেখানো যায় এই ট্রিপে আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। জাপানের সব থেকে হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে মাউন্ট ফুজি বা ফুজি সান, জাপানে যেটা বলা হয়। আমরা টোকিওর কোলাহল ছেড়ে যাচ্ছি ইয়ামানাশি প্রিফেকচারের দিকে, যেইখানে এই স্পটগুলো পড়বে। এবং হ্যাঁ, এটা কিন্তু একটি অ্যাক্টিভ ভলকেনো। দেখুন, ফার্স্ট গ্লিমস যখন আমরা দেখতে পেলাম মাউন্ট ফুজির, প্রাণটা একদম জুড়িয়ে গেল। কি ফিল! আজ ওয়েদারটা সত্যি খুব ভালো। গাইডও আমাদের বলছিল উই হ্যাভ টু বি লাকি টু গেট এ ভেরি গুড ভিউ অফ মাউন্ট ফুজি। প্রথম আমরা যাব ঐশি পার্কে। ঐশি পার্ক অবস্থিত একটা ফেমাস লেকের পাশে। হ্যাঁ, লেক কাওয়াগুচিগো। কাওয়াগুচিগোর লেন্থ অফ দ্য শোর লাইন হচ্ছে 19 কিলোমিটার আর এরিয়া প্রায় 5.7 স্কোয়ার কিলোমিটার। আমাদের গাইড আমাদের বলছিল যে ইউ হ্যাভ টু বি ভেরি লাকি টু সি মাউন্ট ফুজি। এটা আমরা পড়েও এসেছি ইন্টারনেটে যে ক্লাউডে বেশিরভাগ ঢাকা থাকে আর এত ক্লিয়ার ভিউ জেনারেলি পাওয়া খুব মুশকিল, কিন্তু লাকিলি উই গট এ ভেরি গুড ভিউ। প্লাস তার সাথে অ্যাডেড বোনাস হচ্ছে চেরি ব্লসম। হ্যাঁ, সাকুরা ইজ আ ব্লিস। সেটা এই এপিসোডে পুরোটা দেখলে আরও বুঝতে পারবেন ভালো করে যে কতটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল। কিন্তু চেরি ব্লসম সিজনে ট্যুরিস্টের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তাই টাইমটা ভালো করে প্ল্যান করে আসবেন। যদি এখানে এসে থাকতে চান যে না আমরা থেকে মাউন্ট ফুজিটা এক্সপ্লোর করতে চাই, কাওয়াগুচিগোতে অনেক অপশন আছে থাকার, সেটা করেও আপনারা দেখতে পারেন। আর এইগুলো ইন্ডিভিজুয়াল স্পটসগুলোকে আলাদা করেও আপনারা কভার করতে পারেন। পৌঁছে গেলাম আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঐশি পার্কের পার্কিংয়ের কাছে। জেনারেলি ট্যুর অপারেটার্সরা এইখানে 45 মিনিটস থেকে 1 আওয়ারের একটা স্টপ দেয়। আমাদের সেটা মনে হয়েছে অনেক কম টাইম, এখানে আরও বেশি টাইম দিলে ভালো হয়। চলুন দেখাই আপনাদের।
পৌঁছে গেছি আমরা ঐশী পার্কের পার্কিংয়ে। তা আমার পেছনে এদিকে আসলে দেখতে পারেন দেখা যাচ্ছে ম্যাজেস্টিক মাউন্ট ফুজি বা ফুল ফর্ম মাউন্ট ফুজিয়ামা, যেটা একটা অ্যাক্টিভ ভলক্যানো আর মোর দ্যান 3700 মিটার্স হাই, হাইয়েস্ট মাউন্টেন ইন জাপান। খুবই সুন্দর, আজকে ক্লিয়ার ডে, পরিষ্কার সব দেখা যাচ্ছে, প্রচুর ভিড়। খুবই বিজি ফটো স্পট এটা, আমরা অনেক কষ্টে পরে ফটো তুলতে পেরেছিলাম। ঐশী পার্ক জাপানের ইয়ামানাশি প্রিফেকচারের লেক কাওয়াগুচিগোর নর্দার্ন সাইডে অবস্থিত এক অপূর্ব সুন্দর পার্ক, যেখান থেকে দেখা যায় মাউন্ট ফুজির এক অসাধারণ প্যানোরামিক ভিউ। চারিদিকে রঙিন ফুলের বাগান, শান্ত লেক আর পেছনে বরফে ঢাকা ফুজি। পুরো জায়গাটা যেন এক জীবন্ত পোস্টকার্ড। বছরের বিভিন্ন সময় এখানে ফুলের রং কিন্তু আলাদা হয়ে যায়। বসন্তে টিউলিপ আর ল্যাভেন্ডার, আর শরতে বিখ্যাত লাল কচিয়া গাছ পুরো পার্কটাকে এক অন্য রূপ দেয়। নেচার লাভার্স, ফটোগ্রাফার্স আর ট্রাভেলার্স যারা আছে তাদের জন্য ঐশী পার্ক সত্যিই এক স্বপ্নের জায়গা। জায়গাটা এতটাই সুন্দর, এখানে যেখানেই আপনি দাঁড়িয়ে যান সেই জায়গাটাই হয়ে যাবে একটা ফটো স্পট। এই জায়গাটাও ভালোই ভিড় ছিল ফর ফটোস। নিশ্চয়ই বুঝতেই পারছেন কালারফুল পরিবেশটা দেখে কেন সবাই এই পরিবেশটায় হারিয়ে যেতে চাইছে। একটু আগে গেলেই আমরা দেখতে পাবো সাকুরা, মানে হ্যাঁ, চেরি ব্লসম। সেই ভিউটা কেমন লাগে চলুন আগে গিয়ে দেখি। যেমন আগেও বলেছিলাম, সাকুরা সিজন বাট চেরি ব্লসম সিজনে ট্যুরিস্টদের ফুটফল এই ঐশী পার্কে কিন্তু অনেক বেশি, প্রচণ্ড ভিড় থাকে। ফাইনালি চেরি ব্লসম দেখতে পেলাম। এই দেখুন কি সুন্দর, ফুজির ব্যাকড্রপে চেরি ব্লসম দেখার মজাই আলাদা। পার্কটা এতটাই সুন্দর আর বড়, প্রপারভাবে বিউটিটা অ্যাবজর্ব করতে গেলে টাইমটা খুব কম। তাই আমরা এখন আইসক্রিমের দোকানের দিকে যাওয়ার চেষ্টা করছি। এইখানে পাওয়া যায়, এই জায়গায় দেখুন কিউ, বাট এটা একটা মুশকিল। আপনারা যদি ফটো পয়েন্টস কভার করতে চান 45 মিনিটস ইজ ভেরি লেস টাইম। আইসক্রিম খেতে হয়তো পারা যাবে না, বাট আমরা স্টিল ট্রাই করছি। ফ্লাওয়ার আইসক্রিমটা আর ট্রাই করা হলো না এখানে, কারণ কিউ এত বড় ছিল। বাই দ্য টাইম আমাদের নাম্বার যতক্ষণে আসবে 20-30 মিনিট লেগে যেত, বাস ছেড়ে বেরিয়ে যেত। এইটা হচ্ছে ফ্যামিলি মার্ট, একটা কনভিনিয়েন্স স্টোর এই এরিয়াতে। বাই দ্য ওয়ে, আপনারা যদি ঐশী পার্ক আসেন ডেফিনেটলি ট্রাই করবেন ফ্লাওয়ার আইসক্রিমটা, কারণ আমাদের গাইড বলেছেন এইখানে ফ্লাওয়ার আইসক্রিম সত্যিই দারুণ। আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তার আগে দেখুন লেক কাওয়াগুচিগোতে বোটগুলো কি সুন্দরভাবে যাচ্ছে অন দ্য ব্যাকড্রপ অফ মাউন্ট ফুজি। আমাদের গন্তব্যতে কিন্তু 10 মিনিটসেরই স্টপ, যেহেতু এটা ফটো স্টপ। কেন ফটো স্টপ? কারণ এই যে কনভিনিয়েন্স স্টোরটা দেখছেন লসন, ঠিক জায়গার থেকে ফটো তুললে মাউন্ট ফুজিকে রুফের মতো দেখতে লাগে, তাই এটা খুব পপুলার। আমরা এখন যেই স্টপে এসেছি সেটা লসন স্টপ। লসন হচ্ছে এখানের একটা কনভিনিয়েন্স স্টোর। এবার আমার পিছনে দেখতে পাবেন কেন এই জায়গাটা ফেমাস। এত ভিড়, ভিড়টা দেখুন সামনে প্রথমে দেখাচ্ছি। এই ভিড়টা এত ভিড় কেন? কারণ হচ্ছে এইটা, এখান থেকে লসন স্টোর থেকে একটা সুন্দর ফটো পাওয়া যায় বলে, ফুজির একটা দারুণ শট পাওয়া যায় বলে দেখা যাচ্ছে। জুম করি দেখতে পাবেন, এই দেখুন। এই জন্য এখানে কিন্তু খুব শর্ট স্টপ, 10 মিনিটেরই হয়। এই জায়গায় এলে ফাঁকা পাওয়া জায়গাটা খুব কঠিন ফর এ শট। অনেক কষ্টে আমি একটা শট নিয়েছি রিমার, আপনাদের দেখাচ্ছি দেখুন। তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনটা হলো, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে রেস্টুরেন্টে, যেখানে আমাদেরকে লাঞ্চ ব্রেক দেবে আর তার সাথে রেস্টরুমও আছে, তো ওটাও দরকার আছে। মজার ব্যাপার হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা যাব খেতে,
সেখানে 4খানা ডিশের অপশন আমাদের গাইড আমাদের আগের থেকে দিয়েছে। এবার এটা অপশনাল ব্যাপার, এটা কিন্তু না ম্যান্ডেটরি না যে আপনাকে কিনেই খেতে হবে রেস্টুরেন্টে। এখানে আপনি পরে অশিনহক্কাই বলে একটা ভিলেজ যেখানে আমরা যাব, সেখানেও কিনে খেতে পারেন। আমরা হ্যাসেল ফ্রি থাকার জন্য খিদেও পেয়ে গেছে, ওই জন্য আগের থেকেই আমরা বুক করে দিয়েছি এখানের ফেমাস খাবার উনাগি, তার মানে হচ্ছে ইল একটা ফিশ যেটা অনেকটা সাপের মতো দেখতে, ওইটা গ্রিল, ওর সাথে রাইস। আরো অপশনস গুলোর মধ্যে ছিল চিকেন ছিল, ভেজিটেরিয়ান ছিল এবং ওয়াগিউ বিফ ছিল, বাট আমরা তো বিফ খাই না, সেই জন্য আমরা ইলটাই নিলাম। আপনারা আসলে আরো হয়তো অপশন সে সময় অন্য ট্যুর কোম্পানি কিছু দেয় কিনা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে যাই এখন। আমরা এসে গেছি রেস্টুরেন্টে, নাম হচ্ছে মাউন্ট ফুজি। তা আমরা ইল অর্ডার করেছি, ইলের মিল যেটা আছে সাথে। এই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখুন। এই হচ্ছে আমাদের খাবার, এখানে হচ্ছে স্যালাড, এটা হচ্ছে নুডল জাতীয় কিছু জিনিস, এখানে কিছু বাদাম দেখা যাচ্ছে, আর এর ভেতরে আছে রাইস। খাওয়া তো খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো। উনাগি বা ইলে জেনারেলি একটা গন্ধ পেয়েছিলাম আমরা যখন মেলবোর্নে খেয়েছি ফার্স্ট টাইম, বাট ভালো লেগেছিল। বাট এইখানে তো মারাত্মক ফ্রেশ, যেইটা কল আউট না করলেই নয় সেটা হচ্ছে এইটা সাকুরা ফ্লেভার্ড কোলা, একটা চেরি ব্লসম ফিলের একটা আফটার টেস্ট আছে, দুর্ধর্ষ লাগলো এই ড্রিঙ্কটা, সেই জন্য নিলাম। 500 ইয়েন হচ্ছে দাম। তো আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিতে সেই অনুযায়ী দেখে নেবেন। দুর্দান্ত খাওয়ার পর অসাধারণ চেরি ব্লসমের ভিউ দেখতে দেখতে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। চোখ একদম জুড়িয়ে যাচ্ছে দেখে যে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি চেরি ব্লসম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অশিনোহাক্কাই, যেটা একটা ফেমাস ভিলেজ। নামার সাথে সাথেই গাইড আমাদের জানিয়ে দিল এক্স্যাক্টলি বাসে কখন ফিরে আসতে হবে। জায়গাটার নাম হচ্ছে অশিনোহাক্কাই, যেখানে আমরা এখন এসেছি। চেরি ব্লসম চারিদিকে দেখা যাচ্ছে, এখন ও দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের। চলুন, আমাদের গাইড আমাদের স্পেসিফিক কিছু জায়গা দেখাবে। যাচ্ছি ওদের সাথে। একটা ম্যাজিক ওয়াটার আছে, সেটার বটল নিয়ে এসেছি আমরা। জাপান আসেই মানুষ এই সময় হচ্ছে মেইনলি ফর চেরি ব্লসমস, এটা মাস্ট আর কি। এই টাইমে আসলে, কালকে আমরা হয়তো টোকিওতে চেষ্টা করবো, যদিও টোকিওর অনেক জায়গায় শুনছি চেরি ব্লসমের এখন মানে পেটেলস পড়ে গেছে, বাট দেখি কালকে কতটা। দেখুন, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা যখন অশিনোহাক্কাইতে ঢুকছি, চারিদিকে চেরি ব্লসমের গাছগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। কিন্তু হ্যাঁ, জায়গাটা এই টাইমে ওভার ক্রাউডেড, বাট বিউটি কোনো অংশে কিন্তু কম হচ্ছে না। একদিকে মাউন্ট ফুজি আর আরেকদিকে চেরি ব্লসমের অসাধারণ বিউটি। এইটাই হচ্ছে স্প্রিংয়ের বিউটি। অশিনোহাক্কাইতে আপনারা যদি এই টাইমে আসেন, ডেফিনেটলি চেরি ব্লসমটা কিন্তু মিস করবেন না। কিন্তু হ্যাঁ, এক্সপেক্ট করে রাখবেন, টাইম নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড ভিড় থাকে। আমরা নিয়ার ফিউচারে আবার যাব। সেইবার যখন যাব, প্ল্যান করেছি যে আমরা একটু সময় নিয়ে অশিনোহাক্কাইয়ের কাছেই থাকবো বা অশিনোহাক্কাইতেই থাকবো, যাতে এই বিউটিটা আরও কাছ থেকে সময় বেশি দিয়ে অ্যাবজর্ব করতে পারি। প্রতিটা স্পট যেন একটা ছবির বই থেকে তুলে আনা হয়েছে, এতটাই সুন্দর হচ্ছে এই জায়গাটা। অশিনোহাক্কাই জাপানের ইয়ামানাশি প্রিফেকচারের এক অত্যন্ত সুন্দর ও ঐতিহ্যবাহী গ্রাম, যা মাউন্ট ফুজির গলিত বরফের জল থেকে তৈরি 8টি স্বচ্ছ লেকের জন্য বিখ্যাত। শত শত বছর ধরে এই ভলক্যানোর পাথরের স্তরের মধ্যে দিয়ে প্রাকৃতিকভাবে ফিল্টার হয়ে পিউরিফাই হয়ে এসছে এই জল,
আর এখানে এসে জমা হয়েছে। তাই এই পুকুরগুলোর জল এতটাই পরিষ্কার যে নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আর বেশ কিছু জায়গা অনেক ডিপ, যেরকম আপ টু 8 মিটার্স। চারদিকে ঐতিহ্যবাহী জাপানি বাড়ি, কাঠের ব্রিজ, শান্ত পরিবেশ, আর পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মাউন্ট ফুজি। পুরো জায়গাটা যেন এক স্বপ্নের মতো। প্রকৃতি, সংস্কৃতি আর জাপানের ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চাইলে ওশিনোহাক্কাই অবশ্যই আসতে হবে আপনাদের। আমরা দাঁড়িয়ে চেরি ব্লসমগুলোকে কাছ থেকে দেখছি, তখনই একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স হলো। দারুণভাবে হাওয়া দেওয়ার স্টার্ট হলো, আর সাকুরা শাওয়ার, যেটাকে জাপানে খুব লাকি মানা হয়, সেটা শুরু হলো। দেখুন। এই অসাধারণ এক্সপিরিয়েন্সটার পর আমরা ওশিনোহাক্কার আরও কিছু এরিয়াজে গিয়ে চেরি ব্লসম উপভোগ করলাম। এরপর দেখতে পেলাম আরেকটা সুন্দর গাছ, তার সাথে পাখির ডাক। একেই বলে হচ্ছে চেরি ব্লসম। ও মানে পুরো সার্থক হলো। আমরা ভাবলাম কালকে টার্গেট নেবো, কিন্তু আজকেই আমরা খুবই ভালো দেখতে পেয়েছি। এই যে পিছনে দেখা যাচ্ছে, ইভেন ওটাও হচ্ছিল, কি Follow বলে, হচ্ছিল। ফলো হচ্ছিল, যেটা খুবই লাকি মানা যায়। হ্যাঁ, কি তুমি মাথার উপর যদি পেটাল পড়ে তাহলে একটা লাকি হ্যাঁ। মনে হয় সবার, মানে একটা এখানে একটা বিলিফ আছে। সাকুরার এই ফলগুলো হচ্ছে, ইনফ্যাক্ট এখনো হচ্ছে, এই যে আমার মুখের উপর একটা হচ্ছে, গিয়ে হ্যাঁ। এখনই লাগলো আপনাদের সাথে কথা বলতে বলতে। জিনিসটা সত্যি খুবই ভালো। হ্যাঁ, এখানে প্রচুর ভিড়, যেহেতু টুরিস্ট ডেস্টিনেশন। আর এই জায়গাটা একবার চেরি ব্লসমের এই ফলগুলো হয়ে গেলে চেরি ব্লসম আর দেখা যাবে না। তাই এখন প্রচন্ড ভিড়, বাট এন্ড আসলে ভীষণ বিউটিফুল। খুবই বিউটিফুল। মানে এটা মনে হয় না ছবিতে আসবে কিনা, বাট ভীষণ বিউটিফুল, মানে চোখে তো ভীষণ বিউটিফুল। ছবিতে 1% তো ক্যাপচার করা যাচ্ছে না, Exactly. বাট হ্যাঁ, চলুন দেখি ভিলেজটা দেখা যায় কিনা। হুম। এটা ভিলেজটা ওশিনোহাক্কাইয়ের। এখানে অনেক কিছুই আছে আর কি, অনেক কিছু দোকান। আমরা এখন মোচির খোঁজে যাচ্ছি, মনে হচ্ছে ওই দোকানটায় পাওয়া যায়। মোচির দোকানে হতে পারে। 说我是一日都这么大。 Thank you. いらっしゃい。お疲れ様です。 This is matcha? ピーチマット。 Oh, peach matcha. And which side we'll get mochi? あ、 Mochi こっちサイ inside? ド。サイド。এটা পিচ গ্রিন টি। ভালো খেতে, দেখি মোচির পাওয়া যায় কিনা। বললো তো ভেতরে আছে। দেখতে তো পেলাম যে মোচি ফ্রেশলি তৈরি হচ্ছে। এই দেখুন সামনে যেগুলো দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, কিন্তু বিরাট কিউ ফর দি অর্ডার। পাবো কিনা জানি না। আর মোচিটা কি? এইখানের মোচিটা স্পেসিফিক্যালি হচ্ছে রাইস ফ্লাওয়ার দিয়ে আর গ্রাস দিয়ে বানানো একটা কেকের মতন। ভেতরে রেড বিনের একটা সুইট টাইপ অফ ফিলিং থাকে। এই জায়গায় এটা খুব ফেমাস, বাট আমাদের খাওয়া হয়নি। আমরা এসে পৌঁছালাম পার্কিংয়ে। এইখান থেকেই আমাদের লাস্ট দুটো স্টপ কভার করা হবে। আমাদের গাইড আমাদের ব্রিফিং দিচ্ছে এক্স্যাক্টলি আমাদের কিভাবে যেতে হবে। পার্কিংয়ের থেকে যেহেতু আরাকুরায়ামা সেঙ্গেন পার্ক, যেখানে আমরা যাব, সেটা 25-30 মিনিট দূরে, সেই জন্য আমাদেরকে এক্স্যাক্ট ল্যান্ডমার্কগুলো উনি বুঝিয়ে দিচ্ছেন। আমরা যাচ্ছি আরাকুরায়ামা সেঙ্গেন পার্ক, যেটা এখান থেকে বেশ কিছুটা দূরে। তার রাস্তায় পড়বে আরেকটা গন্তব্য। একটা গ্লিমস দেখাই। এই জায়গাটা হিকাওয়া ক্লক শপ। ওই দূরে হচ্ছে হিকাওয়া ক্লক শপ। যেহেতু মাউন্ট ফুজির একটা দারুণ শট এখান থেকে আসে, এই জন্য এই জায়গাটা ফেমাস। পরে ডিটেলে এই জায়গাটা আপনাদের দেখাবো। এখন আমরা অপোজিট দিকে যাব, ফর আরাকুরায়ামা সেঙ্গেন পার্ক। এই জায়গাটা হচ্ছে আরেকটা ল্যান্ডমার্ক। আমাদের গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে যখন আমরা ফিরবো, পার্কিংয়ে যেতে হলে
আমাদের এইখান থেকে স্পেসিফিক ডাইরেকশনটা নিয়ে যেতে হবে। এইখানের ছবিটা আর ল্যান্ডমার্কের ছবিগুলো গাইড কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছিল। বেশ ফিটনেস প্রয়োজন এই জায়গাটা পার্কিং থেকে আসতে গেলে, কারণ এখানে আপহিল এখন অনেকটা হাঁটতে হচ্ছে। ফাইনালি অনেকটা হাঁটার পরে পৌঁছালাম আমরা আরাকুরায়ামা সেঙ্গেন পার্ক। এখন আমাদের গাইড কিছু হয়তো বলবে। This is the way. The first platform have a bathroom. টায়ার্ড হয়ে বসে গেছে, প্রচুর হাঁটা, এনার্জিটাকে গেইন করছি। অনেকটা দূরে পার্কিং থেকে, এটা অনেক দূরে, এখান থেকে যেতে হবে আমাদের। এখানে বসার জায়গা আছে। Otra cosa, ahora vamos a comprar el de la Gurusenge y es un santuario. Entonces, para entrar, ওই যে অরেঞ্জ কালার টোরি গাছ দেখা যাচ্ছে, এটা কি মেপেল গাছের টাইপের কোনো গাছ, যদি অটম না, কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে শ্রাইনের টোরি গেট, এন্ট্রান্স গেট অফ দ্য শ্রাইন, আরাকুরায়ামা সেঙ্গেন শ্রাইন। আমরা যাচ্ছি, জানি না আজকে চুরোটো পাগোডা ওখানে যেতে পারবো কিনা, এক্সট্রিম নাকি লাইন, আমরা নিচ থেকেও দেখলাম, অবশ্য প্রচণ্ড ভিড়, দেখছি কতটা করতে পারি। শিন্টো ধর্মের মন্দির, মানে শ্রাইন বলা হয় যেটাকে, সেটা টোরি গেট হচ্ছে এইটা। খুবই সুন্দর জায়গায় আমরা এসেছি, পার্কিং থেকে অনেকটা দূরে, প্রচুর হাঁটতে হলো, বাট জায়গাটা দেখে বুঝতেই পারছেন, ওয়ার্থ দ্য ওয়াক। 25 মিনিটস অলমোস্ট হাঁটতে হলো। হিকরি ক্লক শপটাও পড়েছে রাস্তায়, আপনারা দেখেছেন। এবার আমরা আরও চেষ্টা করব হিকরি ক্লক শপের আরও কিছু শট নেওয়ার, আপনাদের দেখানোর, যদি পসিবল হয়। আর এখন আমরা মেইন শ্রাইনটায় যাব। চুরোটো প্যাগোডায় হয়তো উঠতে পারবো না, যেরকম আগেই বলছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এখানে। জায়গাটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর, চলুন দেখানো যাক। শ্রাইন হচ্ছে শিন্টো ধর্ম, যেটা জাপানের ইন্ডিজিনিয়াস রিলিজিয়ন, তার মন্দির। আরাকুরায়ামা সেঙ্গেন পার্কের ইতিহাস জড়িয়ে রয়েছে জাপানের আধ্যাত্মিকতা এবং মাউন্ট ফুজিকে ঘিরে গড়ে ওঠা বহু শতাব্দীর সংস্কৃতির সঙ্গে। পার্কের ভেতরে অবস্থিত আরাকুরা ফুজি সেঙ্গেন শ্রাইনের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। জানা যায় 705 খ্রিস্টাব্দে এই শ্রাইন প্রতিষ্ঠা করা হয়েছিল মাউন্ট ফুজির ডিভাস্টেশন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের সুরক্ষার প্রার্থনার উদ্দেশ্যে। একটাই কথা আপনাদের বলবো, আপনাদের যদি আপনাদের হাঁটার অসুবিধা হয়, বা যদি মনে করেন যে না অত বেশি হাঁটতে পারবো না, তাহলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। এখন আমরা যদিও শ্রাইনের ভেতর যাইনি, তবুও ভিউয়ের জন্য খুব ভালো। যদি ফুজির ভিউ আপনারা পেতে চান ডাইরেক্টলি এসে, এটা করার জন্য আমার মনে হয় এতগুলো স্পট মাউন্ট ফুজি রিলেটেড এরিয়াতে একদিন করা ঠিক না, একটু পরে করা ঠিক। সবগুলো একদিনে পসিবল না করা, খুব রাশড ট্রিপ। যেটা বুঝতে পারলাম যে খুবই তাড়াহুড়ো করছে আমাদের যে গাইড আছে, 3:30 টাইম দিয়েছে ফেরার ওখানে পার্কিংয়ে, যেতেই তো 8 ঘন্টা লাগবে। এবার আমরা শ্রাইনের টাইম আর কখন পাবো? এখন বাজে 2:17। তা আমরা এখানে যদি খাওয়া দাওয়াও কিছু প্ল্যান করি, 5 মিনিট আমাকে শ্রাইন দেখে ফিরতে হবে। সেই কারণে আমরা তাড়াতাড়ি শ্রাইনটা দেখি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ভেতরে ফটো অ্যালাও হবে কিনা, ভিডিও অ্যালাও হবে কিনা, আই ডোন্ট নো। চলুন। ট্রেডিশনালি একটা শ্রাইনে আসলে কিছু নিয়ম ফলো করতে হয়। প্রথম জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাত ধুতে হবে।
বেশ ঠান্ডা জলটা, হাতটা ধোয়া হলো, এবার ওখানে প্রণাম করতে আমাদের যেতে হবে। ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না বলে আপনাদের দেখাতে পাচ্ছি না। অনেক ধরনেরই খাবার দেখা যাচ্ছে। তাকোয়াকি যদিও ওসাকার সব থেকে ফেমাস, এখানে খেয়ে দেখতে পারি আমরা। এখানে বা স্ক্যালাপও নিতে পারি। স্ক্যালপও খেতে পারি, আমার মনে হয় স্ক্যালপটাই ট্রাই করি। তাকোয়াকি হচ্ছে 5টার দাম 500। নিতে পারি। আইসক্রিমটাই খাই, চলো। আইসক্রিম আগে আছে না? কোথায় দেখলাম? এই তো এখানে সামনেই। হাই, 2 সাকুরা মোচি আইসক্রিম। 2. Yeah. Tissue paper. Yeah. Thank you. এই হচ্ছে সাকুরা মোচি আইসক্রিম। সাকুরা মানে হচ্ছে চেরি ব্লসম। এবার ওই ফ্লেভারের অলরেডি ড্রিঙ্কটা খেয়েছি, এইটা কেমন খেতে একবার দেখি। দুর্দান্ত ফ্লেভার, পুরো একটা ফ্লোরাল টেস্ট। রিমার কেমন লাগছে রিমা এখন বলবে। ফ্লোরাল একটা টেস্ট। চেরি ব্লসম টাইমে জাপান এসে চেরি ব্লসম ফ্লেভারের আইসক্রিম খাওয়া, চেরি ব্লসম ফ্লেভারের ড্রিঙ্ক খাওয়া দারুণ ব্যাপার সত্যি। আরে এত পরিষ্কারভাবে ফুজি দেখতে পাওয়া ভাগ্যেরই কথা এগুলো। চুরিটো প্যাগোডাতে আমরা যেতে পারলাম না, কিন্তু ফেরার সময় মাউন্ট ফুজির এই ভিউটা দেখে মন জুড়িয়ে গেল। রং বেরঙে পাতার মধ্যে দিয়ে যখন উঁকি মারছে, ফিলিংটাই আলাদা। নেক্সট টাইম আমরা যদি ট্রাভেল করি, আমরা তখন কাওয়াগুচিগো এরিয়াতে থেকে এই জায়গাটা আলাদাভাবে বেশ কিছুটা সময় নিয়ে কভার করব। এখন ফিরতে হবে বাস স্টপের দিকে। দেখি এখানে লোকাল ফুড কি কি পাওয়া যায়। হিন্দিতেও লেখা আছে, ইতনা গাঢ়া স্ট্রবেরি স্বাদ আপকো জাপান মে কেবল यही मिलेगा। স্পেসিফিক কোনো মাউন্ট ফুজির মানে স্ট্রবেরি রিলেটেড কোনো একটা ডিশ ট্রাই করা যেতে পারে একটা। আর এখানে দেখো, এখানে ছোট্ট ভিলেজের মতো দেখো, ছোট ভিলেজ, এখানে কি কি হচ্ছে এটা দেখো। প্রচুর কিছু অ্যাভেলেবেল। এটা হচ্ছে সুইট পটেটো। বাহ, এগুলো হচ্ছে বিখ্যাত জাপানিজ ককেশি ডলস। কাঠের পুতুলগুলো, যার যত বেশি বয়স তার তত বেশি দাম। অনেক সুভিনিয়ার্স, খাবার দাবার, প্রচুর কিছু আশেপাশে পাওয়া যাচ্ছে। আরেকটা ট্রেডিশনাল জিনিস নিলাম, সেটা হচ্ছে মাচা শিনসেন আইসক্রিম উইথ ব্ল্যাক হানি। এটা কেমন খেতে হবে জানি না। আর এটা একটা স্ন্যাক এখানকার, এটাও এখানকার ট্রেডিশনাল, এই গ্রাম থেকে নিলাম। হচ্ছে ওসেন বাই। এখন যেখানে যাব আইকনিক রোড পড়বে, ক্লক শপের রোডটা, সেটা আপনাদের এখন দেখাবো ওর কাছে নিয়ে গিয়ে। এই হচ্ছে সেই রাস্তা, প্রচন্ড ফেমাস এটা। জুম করলে আলো ভালো বুঝতে পারবেন। এই দেখুন, ল্যাডার টাউনও বলা হয় বিকজ এখানে এত সুন্দর একটা ভিউ আসে মাউন্ট ফুজির সাথে জায়গাটার। যেহেতু এটা যাওয়ার পথেই পড়ে, আরাকুয়ামা সেঙ্গেন পার্ক বা শ্রাইনের থেকে পার্কিং এর মাঝখানে পড়ে, তাই ফেরার সময় আপনাদের দেখাচ্ছি। এখানকার একটা খুব সুন্দর শট নিয়েছিলাম, এই দেখুন। আজ ফুজি সর্বত্রই দেখা যাচ্ছে। এই অবধি আমরা এখন বাস স্টপে চলে এসেছি, একটু বাদেই আমাদের বাস ছেড়ে দেবে। তাই এপিসোড আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন। আর বাই বাই সবাইকে। আর কেমন লাগলো আপনাদের এই ফুজি ট্রিপটা প্লিজ জানাবে। আর কি কি আমাদেরকে কারেক্ট করতে হবে এটাও আপনি বলবেন। নিশ্চয়ই জানাবেন আপনাদের মন্তব্য, আপনাদের কি কি ভালো লেগেছে, কি কি ভালো লাগেনি, সব জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই।